জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আগামী সপ্তাহে সাক্ষী দিবেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 15 সেপ্টেম্বর তারা সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউশন। আর এই মাসের মধ্যেই এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলেও প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচার কাজ চলছে। এরই মধ্যে মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে জবানবন্দি সহ ৪৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন। এই মামলার ৮১ জন সাক্ষীর তালিকায় থাকা 2 গুরুত্বপূর্ণ ব্যক্তি জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এনসিপির সভাপতি নাহিদ ইসলাম ও একটি পত্রিকার সম্পাদক শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসবেন ট্রাইব্যুনালে। 15 সেপ্টেম্বর তাদের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে প্রস্তুতি ছিল যে আজকে এই মামলার ঐতিহাসিক সাক্ষী মানে প্রেক্ষাপটের সাক্ষী সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম এই দুজন সাক্ষ্য দিবেন এরকম প্রস্তুতি প্রসিকিউশনের ছিল। কিন্তু ওনারা একটু ব্যক্তিগত কারণে ওনারা আজকে আসতে পারেনি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে জনাব মাহমুদুর রহমান সাহেব এবং জনাব নাহিদ ইসলাম সাহেব ওই দিনই ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে উপস্থাপন। এই 2 সাক্ষী এরই মধ্যে মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন, কি কি পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে এগুলোর বর্ণনা দিবেন এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, যেটাকে আমরা বলি স্টার উইটনেস হিসাবে বিবেচিত হবে। নাহিদ তার জবানবন্দিতে জুলাই আন্দোলনের পটভূমি, ছাত্রদের ভূমিকা, আন্দোলন দমনে শেখ হাসিনা ও তার মন্ত্রী, এমপি, গোয়েন্দা বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর দমন নিপীড়নের চিত্র তুলে ধরেন। তাদের দোষী হিসেবে উল্লেখ করে সুষ্ঠু বিচার দাবি করেন। এই মাসের মধ্যেই শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মাসের মধ্যেই সাক্ষী সমাপ্ত করার জন্য প্রস্তুত আছে। এই পর্যন্ত যে ৪৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়জন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি, এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে। কারণ আমরা ওয়াইড স্প্রেড দেখানোর জন্য বাংলাদেশের বেশিরভাগ জেলার সাক্ষীদেরকে এখানে এনেছি। তারা বর্ণনা করেছে যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি জেলাতেই একই ধরনের অপরাধ হয়েছে, একইভাবে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে। এদিকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে 2 শিবিরী নেতাকে গুলি করার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজ্জাদুর রহমান নামে এক কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সৈকত সাদিক, 71, ঢাকা।